হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আজকে আমি চিকেন দিয়ে হিঁচড়ের পাতলা ঝোল বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য কি কি উপকরণ নিয়েছি তা আপনাদেরকে বলে দিচ্ছি। চিকেন 500 গ্রাম, হিঁচড় 200 গ্রাম, আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, নুন, চিনি, ধনে পাউডার, জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কা, কাশ্মীরি রেড চিলি, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটা ছোট সাইজের টমেটো কুচি কুচি করে নিয়েছি, সানরাইজের পিওর গরম মশলা, সরষের তেল। বন্ধুরা, এই আজকের রেসিপিটা আমি সরষের তেল দিয়েই বানাবো। এই রেসিপিটা আপনারা লাঞ্চ ডিনারে খেতে পারেন, তাছাড়া রুটি পরোটার সাথেও খেতে পারেন। তো বন্ধুরা চলুন তাহলে দেখে নিন কী করে রেসিপিটা বানাচ্ছি। বন্ধুরা, আমি চিকেনের সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি। সরিষার তেল, এটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আপনারা চাইলে আধ ঘন্টাও রাখতে পারেন। হিঁচড়টা প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব, 50% মতো সেদ্ধ করব। জল, লবণ 1 চামচ, এটা 50% মতো সেদ্ধ করে নেব। ঢাকা খুলে দেখলাম সেদ্ধ হয়েছে কিনা। এইরকম 50% মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এইবার এইটা তুলে নেব। সরষের তেল, আলুটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তরকারির টেস্ট আসবে ভালো। আলুটা ভেজে নিলাম। লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আলুটা। ঢাকা খুলে একবার নেড়ে দেব। আবার ঢাকা দিয়ে দেব, দেখবো আলুটা ভাজা হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, আলুটা খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গিয়েছে। আলুর সাথে হেঁচড়টা ভালো করে ভেজে নেব, যেহেতু আলুটা হেঁচড়টা সেদ্ধ করা আছে 50%। আলু হেঁচড় খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এইবার তুলে নেব।
এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে আলু এঁচোড়। কীভাবে ভেজে নিয়েছি। তেল দিয়ে দেব, সরষের তেল, লঙ্কা, দুটো তেজপাতা, আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজটা এইভাবে ভেজে নিয়েছি। বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। আদা রসুন যাতে কাঁচা গন্ধ না ছাড়ে তার জন্য ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। আদা রসুন একদম ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার কিছু গুঁড়ো মশলা এতে যোগ করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি। গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় অল্প জল দিলাম। এইবার ভালো করে কষিয়ে নেব। তরকারিটা ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিলাম। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, টমেটো কুচি দিলাম। টমেটোটা যাতে গলে যায় তার জন্য লবণ। ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে অলরেডি তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেন ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও এটা বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। লবণ, এভাবে সেদ্ধ করে নেব চিকেনটা। ঢাকাটা খুলে একবার নেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম তেল ছেড়েছে। মাংসটা অল্প সময়ের মধ্যেই কষানো হয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে দেখে নেব। মাংস থেকে তেল ছেড়ে গিয়েছে, মাংসটা কষা হয়ে গিয়েছে। ভেজে রাখা আলু এঁচোড় দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। চিকেন আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল, এটা পাতলা ঝোল বানাবো, এর জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি। আপনারা গ্রেভি খেতে চাইলে অল্প পরিমাণে জল দিবেন। কাঁচা লঙ্কা, দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। মতো লবণ, ফুটিয়ে নেব।
তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেল এঁচোড় দিয়ে চিকেনের পাতলা ঝোল রেসিপি। নামানোর আগে গরম মশলা অ্যাড করব। গরম মশলা হাফ চামচের মতো দিয়ে দেব। গ্যাসের চুলাটা বন্ধ করে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এইবার নামিয়ে নেব। কত সুন্দর এসেছে। তো বন্ধুরা, আমার ওই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।